আমি খুশি আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ 15ই আগস্ট, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু একটা কথা বলুন তো, আমরা মেয়েরা কি সত্যিই স্বাধীন? আজ রাত 12টার পরে যদি একটা মেয়ে বাড়ির থেকে বাইরে বেরায়, তার কত রকম প্রবলেম, পাড়ার লোকের প্রবলেম, বাড়ির প্রবলেম। কেন এই প্রবলেমটা মেয়েদেরই কেন ফেস করতে হবে বলুন তো? একটা ছেলেকে তো কোনোদিনও এই নিয়ে কোশ্চেন করা হয় না। যেটা রাত্রির 12টার পর একটা ছেলে বাইরে ঢুকলে তাকে তো কোনো কোশ্চেন করা হয় না। তাহলে আমাদের স্বাধীনতাটা আর কবে আসবে? ছেলেরা কিন্তু স্বাধীন, কিন্তু আমরা মেয়েরা রাস্তাঘাটে বেরালে এখনো কি শুনতে হয়? আইটেম, মাল, এইসব শুনতে হয়। কিন্তু এদিকে মেয়েরাই কিন্তু এখনো ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, কেউ পুলিশ আবার কেউ ডাক্তার। আর একটা মেয়ে কিন্তু পারে মা হতে, 10 মাস 10 দিন একটা বাচ্চাকে গর্ভে ধরে তাকে জন্ম দিতে। এত কষ্ট একটা কিন্তু মেয়ে করতে পারে। তারপরেও কিন্তু একটা মেয়েরই বদনাম হয়। কেন হবে বদনামটা? কেন শুধু মেয়েদের হবে? কেন আমরা মেয়েরা এখনো কোনো স্বাধীনতা পাই না? আজকে রাস্তাঘাটে যদি আমরা জিন্স টপ পরে বেড়াই, হাত কাটা ড্রেস পরে বেড়াই, তাতেও কত কথা শুনতে হয়। আর সব থেকে বড় কথা, খারাপ লাগে, নিজে মেয়ে হয়ে বলছি, একটা মেয়েকে দেখেও পর্যন্ত টোন কাটে। কেন কি? আমি হাত কাটা ড্রেস পরে বাইরে বেরিয়েছি বলে। তাহলে ছেলেদেরকে কি বলবো বলুন তো আপনারাই? আজকে যে ডাক্তার দিদিটা এরকম ভাবে মারা গেল, তাকে কি বলা হয়েছে? বলা হচ্ছে সে একা একা কেন রাত্রিবেলা ঘোরাফেরা করছিল ওখানে। কেন ঘুরবে না? বলে দেবে নাকি কে কি করবে? আমি রাত্রিবেলা বেরাবো, কখন বেরাবো, কি করব, কি পোশাক পরবো, কি ড্রেস পরবো, কখন কি করবো, সেটা কি সবাই বলে দেবে আমায়? আমার কোনো স্বাধীনতা নেই? আমার ইচ্ছে মতো আমি কিছু করতে পারবো না? এই যে দুদিন আগে যে ডাক্তার দিদি বা বোনটাকে এইভাবে অত্যাচার করে মারা হলো, কার কথা বলছি বলেন তো? যার কাছে আমি বা আপনি নিজেদেরকে বাঁচানোর জন্য যাই, সেই ডাক্তার দিদিটাকেই বাঁচতে দেওয়া হলো না। তাহলে কি ভাবছেন স্বাধীন তো আমরা? আজ 2024 সালে দাঁড়িয়েও দেশটা কিন্তু এগিয়ে যাচ্ছে, সালটা এগিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের মানসিকতাটা এগোচ্ছে না, সেই একই জায়গায় পড়ে আছে। আজকে আমরা রাস্তায় বেরাতে পারছি না, কারণ আমাদের ফ্যামিলির লোকরাই তো ভয় পেয়ে গেছে। একটা মেয়েকে রাস্তায় নাইট ডিউটি করতে পাঠাবে কি করে? এই ঘটনার পরে তো বাড়ির ফ্যামিলির লোকরা ভয় পেয়ে গেছে যে কিভাবে পাঠাবে। আমরা কি মেয়েরা কখনোই স্বাধীনতা পাবো না? এইভাবে সারা জীবন অত্যাচারিত হয়ে যাব। ছেলেরা কিন্তু স্বাধীন। কি আজ 15ই আগস্ট, মদ খাওয়া হবে, নাচা গানা হবে, ডিজে বাজানো হবে, সারা রাত বাইরে ফুর্তি করবে, তাতে কারো প্রবলেম নেই। কোনো বাড়ির লোকেরও প্রবলেম নেই, রাস্তার লোকেরও প্রবলেম নেই, পাড়ার লোকেরও প্রবলেম নেই। কিন্তু একটা মেয়ে যখন রাত্রির 12টা অব্দি বাইরে থাকে, তাতে কত প্রবলেম, ফ্যামিলির লোকের প্রবলেম, পাড়ার লোকের প্রবলেম, আরো তো প্রবলেম আর প্রবলেম। তো মেয়েরা কি স্বাধীনতাটা পাবে না? কখনোই পাবে না। আর আমরা সেই দিনই স্বাধীন হব যেদিন মানুষের মানসিকতাটা চেঞ্জ হবে। আর রাস্তাঘাট থেকে মেয়েরা গেলে, সে মা হোক, বোন হোক, দিদি হোক, যেই হোক না কেন, এক ফোঁটা সম্মান দেবে। অন্তত মাল বা আইটেম বলে তাকে ছোট করবে না। এইটুকু যদি মানসিকতা মানুষের মনে চলে আসে, আর কারো পোশাক আশাক নিয়ে, কারো চলাফেরা নিয়ে টোনটামারি কাটবে না, তাহলেই আমরা স্বাধীনতাটা পেয়ে যাব। একটু রেসপেক্ট আমরা রিজার্ভ করি, মেয়েরা, মেয়ে হয়ে বলছি। সবাই অনেক ভালো থাকবেন আর নিজেকে সেফ রাখবেন, কারণ আজকাল কাউকে বিশ্বাস করা যায় না।